হাই, ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি গ্রিন স্ক্রিন ভিডিওতে আপনার ফুটেজ অ্যাড করবেন এবং অ্যাডজাস্ট করবেন খুব সুন্দরভাবে প্রফেশনালি। তো চলুন শুরু করি। প্রথমে আপনি ক্যাপকাট পিসি ওপেন করবেন, ক্রিয়েট প্রজেক্ট, গ্রিন স্ক্রিন ফুটেজ লোড দিবেন এবং যেটা আপনার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার গ্রিন স্ক্রিন ফুটেজ এবং প্রাইমারি ফুটেজ যেটা আমি কাজে লাগাবো ওটা লোড দিলাম। তো লোড দেওয়ার পরে মূলত আমার গ্রিন স্ক্রিন ফুটেজটা যতটুকু, আমার রিয়েল ফুটেজটা আমি অতটুকু রাখবো। দ্যাটস ওয়াই আমি এটা কেটে নিলাম। তো প্রয়োজনীয় ফুটেজটা কাট করার পরে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করা অবস্থায় ভিডিও বেসিক এর পাশে রিমুভ বিজি এখানে ক্লিক করবেন। দেন ক্রোমা কি এটাতে চেকমার্ক দিবেন। চেকমার্ক দেওয়ার পরে আপনি এখানে পিক কালার পিকার এটা ধরবেন। তারপর কালার পিকার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কালারটা পিক করবেন। এখানে আমি গ্রিন কালারের উপরে ক্লিক করলাম, দেন ক্লিক ওকে। তো দেখতে পাচ্ছেন আমার এটা ফুটেজটা কিন্তু সেট হয়েছে। তো সেটার পর এখন অ্যাডজাস্ট হয়নি। অ্যাডজাস্ট করার জন্য আপনি প্রথমে কী করবেন, নিজের ফুটেজটা ক্লিক করবেন, দেন এখানেও ট্রাই করতে পারেন স্কেলিং, বাট আপনি ম্যানুয়ালি এটা দিয়ে ট্রাই করবেন। এখানে আপনি এটা ইউনিফর্ম স্কেল এটা চেকমার্ক উঠিয়ে দিবেন। এখন আপনি লেফট রাইট দুই দিক দিয়ে আপনি ইজিলি এটা মুভ করতে পারবেন। একটু বাড়িয়ে নিতে পারেন, একদম এটা আপনি যতটুকু সেট করবেন অতটুকুই শো করবে। সো এই রাখলাম। তো এই রাখার পরে এখানে একটু দেখতে পাচ্ছেন শ্যাডো, এটা একটু, তো আপনি এখানে রিমুভ বিজি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইন্টেন্সিটি ঠিক আছে, একটু শ্যাডো বাড়িয়ে দিবেন। দেখতেছেন একটু ডিফারেন্স আসে। আচ্ছা, এখন ফুটেজটা লোড দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা প্লে হওয়ার পর কিন্তু আপনার স্মুথলি এটা জুম ইন জুম আউট একটা সমস্যা আছে। সেই জন্য আপনি কী করবেন, এটাকে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে কি ফ্রেম অ্যাড করবেন। টোটাল এখানে কিন্তু আপনার পজিশন প্লাস ট্রান্সফর্ম স্কেল দুইটাতেই কি ফ্রেম অ্যাড করবেন। তো কি ফ্রেম অ্যাড করার পরে এখানে থাকা অবস্থায় আপনি এটা সিলেক্ট করে ঠিক করবেন পজিশনটা। একটু বিগ করে দিলে তো সমস্যা নেই। ওকে, তো দেখতে পাচ্ছেন এই কি ফ্রেমে থাকা অবস্থায় আমি এটা ঠিক করলাম। দেন একদম শেষ প্রান্তে যাব, এখানে একটা কি ফ্রেম নিব, নিলাম, নেওয়ার পরে এটা জাস্ট অ্যাডজাস্ট করে দিব। মনে রাখবেন এই কি ফ্রেম মাস্ট, তা না হলে আপনার ভিডিও মুভমেন্ট করবে এবং আপনার ভিডিওটা রেশিও ঠিক থাকবে না। ওকে, ঠিক আছে। তো আমি শুরু থেকে প্লে করি। এই একই ভিডিওর মধ্যে আমি জাস্ট এখন দুইটাই টিউটোরিয়াল দেখিয়ে দিলাম যে আচ্ছা এখন কিন্তু আমার স্মুথলি এটা রান হচ্ছে। আচ্ছা, এটাই ছিল মূলত ওয়ে। তো একটা শর্টকাট রিভিউ করি। ফার্স্টে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ভিডিও বেসিকে রিমুভ বিজি এখানে যাবেন, দেন ক্রোমাকে এটা সিলেকশন অন করবেন, দেন কালার পিক করবেন একটা এবং গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার নিচের যে ফুটেজ ভিডিওটা এটাকে আপনি স্কেলিং ঠিক করবেন। স্কেলিং বেসিকে এসে এটা ঠিক করবেন। দেন যদি আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভেবল হয় এবং জুম ইন জুম আউট হতে থাকে, তাহলে আপনি এটাকে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং কি ফ্রেম অ্যাড করার পরে কী হবে, আপনার ভিডিওটা স্মুথলি রান হবে আপনার ভিডিও জুম ইন জুম আউটের সাথে। তো মূলত এটাই ছিল। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি 100% কমেন্টসে রিপ্লাই করবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং ক্যাপকাট রিলেটেড আরও অনেক ভিডিও আছে আমার প্লেলিস্টে, ওগুলো দেখতে পারেন। আশা করি অনেক বেশি উপকার হবে। এবং আপনি যদি ক্যাপকাট প্রো ফিচারগুলো অ্যাড করার পর আপনার ভিডিও এক্সপোর্ট করতে সমস্যা হয়, তাহলে আমার সেকেন্ড ভিডিওটা দেখবেন। আপনি একদম সম্পূর্ণ ফ্রিভাবে ক্যাপকাটের সব ধরনের প্রো ফিচার অ্যাড করবেন এবং 4K ভিডিও রেন্ডার করবেন। দেওয়া আছে। সো ধন্যবাদ।